আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথমে এই ক্লিপগুলো দেখো, তারপর আমি কিছু বলতেছি। বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব। ঠিক আছে, আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডাম নাই যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। শুনতেই তো পারলেন বড় ভাইয়ের কথাগুলা। মানে বাংলাদেশে কোনো জেল নেই যে তারে ঢুকাইতে পারবো জেলের ভিতরে। তো আমি বলতেছি কি ভাই, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী গায়েব করে দিলে আপনি কি বালডা? हैं? क्या ये क्या बक रहे हो मादरचोद? হ ভাই, আপনি রে ভাই কি কমো ভাই, বুঝছেন ভাই, আপনি তো আমার বয়সে বড়, তাই বলে আপনার বাল বইলে সম্বোধন করতেছে আমি, ঠিক আছে? তো সবার আগে গাইছে রেকর্ডিংটা শুনেন, তারপর আমি হ্যাঁ কিছু বলতেছি। আরসি আশিক ভাই উনি স্কোয়াডের রুলস বানাইছে কি যে তোমাদের টাকা ওই বলছে 30 লক্ষ টাকা হচ্ছে ওরা পাইছে। 30 লক্ষ টাকা 30% নাকি স্পন্সার। আপনারা বুঝেন যে এমন স্পন্সার খুঁজছে যারা নাকি ওকে 30% ওকে স্পন্সারেই দিতে হইব। এমন ভয়ানক স্পন্সার, এরকম স্পন্সার আমি জীবনে শুনি নেই এতদিন ধরে। ওই 30% স্পন্সার বাদ দেওয়ার পর থাকে হচ্ছে 21 লক্ষ। ম্যানেজার পাবে 1 লাখ টাকা। ভাই 1 লাখ টাকা মানে আমারও ওভারঅল আর্নিং হয় না এখনো, আর ওদের ম্যানেজারই 1 লাখ টাকা পাওয়া যাইতেছে। তারপর সব 1 লক্ষ টাকা পাওয়ার পরে ওরা নাকি সব প্লেয়ার থেকে 1 লাখ করে টাকা রাইখা দিবে। 1 লাখ করে টাকা রাইখা ওইটা নাকি যদি এই আরসির আশিকের ব্যাপারে কিছু ওরা 10 মাসের ভিতরে বলে, তাহলে নাকি ওই টাকা দিবে না। 10 মাসে প্রতি মাসে 10,000 করে নাকি এরা ক্লিয়ার করবে। তো শুনতেই তো পারলেন কুদ্দুস ভাইয়ের কথাগুলা। মানে ওদের জার্সিতে যে স্পন্সরের কথাগুলা ছিল, হ্যাঁ, ওখানে নাকি স্পন্সরে ওরা 2,80,000 টাকা ওদের পিছনে, মানে রেড ক্লিপের পিছনে খরচ করছে। এখন ওই 2,80,000 থেকে ওদেরকে 30% দিতে হবে। এখন 30% কোন জায়গায় যায় দাঁড়ায়? 30% দাঁড়ায় হচ্ছে যে 9 লাখের জায়গায়, মানে 9 লাখ টাকা ওদের স্পন্সর হিসাবে দিতে হবে। আচ্ছা, স্পন্সর দিতে হবে, এখন সবই বুঝলাম। এখন আরসি আশিক আবার বলছে নাকি রেড ক্লিপস কে নিয়ে যদি ওরা ভিডিও পোস্ট না করে বা ভিডিও ছাড়তে না থাকে, আর রেড ক্লিপ নিয়ে যদি ওরা পোস্ট না করে, তাহলে নাকি ওদের পেমেন্ট দেওয়া হবে না। আর পেমেন্ট দেওয়া হবে না এটা শুনে যখন রেড ক্লিপসের প্লেয়াররা কথা তুলে, তারপরে কল রেকর্ডে আরসি আশিক বলে, বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব। কি আর কমু ভাই, আপনার ঢোকানোর মতো তো কোনো জেলই নেই। প্রত্যেকদিন মিয়া এর আমার বাসা বিটা আমার দৌড়া লয়ে যায় ভাই, বুঝেন নাই ভাই? আরে কি ভাবতেছেন ভিডিও শেষ? আরে না, আরো কিছু আছে, আরো কিছু দেখানোর আছে। তো দাঁড়ান দাঁড়ান, তো সবার আগে আমরা মুকুল ভাইয়ের কথা শুনি। এরপরে তোমাদের আরো একটা স্ক্যামের কথা বলবো, যেখানে তারা স্ক্যাম করেছে 50,000 টাকা। তার আগে রেড ক্লিপের আরসি আশিক কি পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এটা তোমাদের দেখাই। রেড ক্লিপ টিমের নাকি স্পন্সর ছিল, তাও আবার সেই স্পন্সর 2,80,000 টাকা খরচ করেছে। আমরা সবাই জানি ওয়ার্ল্ড কাপে আরসি টিমেরা কোন রকমের স্পন্সর ছাড়া খেলতে গেছে। রেড ক্লিপ টিমের কোনো স্পন্সর ছিল না, আমাদের দেশ থেকে তারা প্রতিনিধিত্ব করছে, আর তাদের কোনো স্পন্সর নাই। আর এখন যখন টাকা নেওয়ার সময় হয়েছে, এখন স্পন্সর চলে আসছে, তাও আবার 2-1টা না, 2,80,000 টাকার স্পন্সর তারা নাকি খরচ করেছে। 2,80,000 টাকা, আর তাদেরকে দিতে হবে 30%, মানে 9 লক্ষ টাকা। 2,80,000 খরচ করে তারা 9 লক্ষ পাবে, এটা শুনলেই তো মুকুল ভাইয়ের কথা। এখন কি ভাবতেছেন সব এভিডেন্স দেখানো শেষ, এখন আর কোনো এভিডেন্স নাই? আরে ভাই, এভিডেন্স আছে তো, আরো ওয়েট করেন, দেখাইতেছি। তো ফার্স্ট অফ অল আপনার এই ক্লিপটা দেখেন। আরসি লিখুর সাথে বসেছিলাম ডিসকর্ডে, আমরা তার কাছ থেকে সকল ঘটনা শুনেছি। আচ্ছা, আমি লিখু ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাই। আপনাদের টোটাল কত টাকা দেওয়া হয়েছে? মানে ওই 30 লাখ থেকে, ওই 30 লাখ থেকে ওই 30 লাখ থেকে 1,70,000 করে পাইছি এখন আমরা সবাই হাতে। আচ্ছা, 1,70,000 করে যদি হয়, মানে আচ্ছা, 18 লাখ হলো হাতে আসছে, বুঝছো? পর ব্যাংকে আসছে, আচ্ছা। ওইখান থেকে 1,70,000 করে পাইছি। 18 লাখ আর এই আসছে, কিন্তু 12 লাখ, ওই 12 লাখ টাকা। ওই 12 লাখ হলো যার যার অ্যাকাউন্টে চলে যাবে। ওটা ও বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই 18 লাখ থেকে 1,70,000 করে 5 জন, হুম। মানে এই জায়গায় 8.5 পাওয়ার লক্ষ। কথা ছিল, এই জায়গায় এখানে পাওয়ার কথা ছিল। 3,60,000। কাহিনীটা হচ্ছে এখানে দুইটা দুইটা টুর্নামেন্ট, একটা হচ্ছে এফএফবিসি, একটা হচ্ছে হ্যাঁ এফএফডব্লিউএস, তাই না? দুইটা, হ্যাঁ। আচ্ছা, টুর্নামেন্টটা আচ্ছা, আমি লিখু ভাই, আপনাদের 5টা প্লেয়ারের অ্যাকাউন্টে আলাদা আলাদা করে এফএফবিসির টাকাটা ওই 12 লাখ টাকা ভাগ করে আসবে নাকি? হ্যাঁ। ওটা কি এক মাসে ওইটা নাই? নিয়ে তো ইস্যু নাই, আপনাদের ইস্যু হচ্ছে এই না, 18 লাখ নিয়ে। এখানেও কথাটা দিছিল, আমি বলি, এখানেও কথা দিছিল হলো যে ও ওইখান থেকে টাকা নিয়ে নিছে, ঠিক আছে? ওইখান থেকে ও 1,30,000 করে আমাদের সবার থেকে নিয়ে নিছে, হ্যাঁ। পরে ও আচ্ছা। বলছিল হলো যে বাংলাদেশের যে টাকাটা আসবে এখান থেকে তোমরা 4 ভাগ করে নিয়ে নিও, হ্যাঁ। পরে এই যে কালকে এই যে ডকুমেন্টস দিতে হবে, ওরা 4 জন রেডি হয়েছিল যে আমার ব্যাংকে সবার টাকাটা আসবে, বুঝছো? পরে আমি সবাই দিয়ে দিব, হ্যাঁ। পরে এখানে আশিক সাইন করবে না ওই ভিডিওটা না দেওয়া পর্যন্ত। ওই ভিডিওটা দিলে তাইলে সাইন করবে, বুঝছো?
তাইলে যদি ও আচ্ছা। সাইন না করে তাহলে তো টাকা সবার আলাদা আলাদা ব্যাংকে যাবে। হ্যাঁ, ওইখানে ওর আচ্ছা। টাকাটাও তাহলে চলে যাবে, তাহলে ওইখান থেকে আমরা 40,000 করে আবার কম পাইতেছি। বুঝে নাই ভাইয়েরা, ভিডিওটা আচ্ছা, হচ্ছে আপনার একটু ক্লিয়ার করে বলো তাহলে। আরসি টিম আমাদের সাথে কোনো স্ক্যাম করে নাই, ওরা যথেষ্ট ভালো। এ যা করছে সব হচ্ছে গুজব, আরএসকের পক্ষ থেকে গুজব ছড়ানো হয়েছে। এই মানে এগুলো বলে নাকি মানে ভিডিও বানাই। মানে ওয়েট ভিডিওটা আমি মনে করছি ভিডিও কোনো টুর্নামেন্টের ক্লিপ হবে, এই জায়গায় বলা হইতাছে যে জাস্ট আরসির টিমের প্রশংসা করতে হবে এই ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আরে খাইছে রে, কি মেন্ট ভাই, কি খেলছে ও, মাথা কি দা খেলছে ভাই, কি মাথা ওর, ইন্দুরের মাথা নাকি, আমি বুঝতেছি না। ওর ভয়েস শুনলে ও বলে কি জানেন, বলে যে হচ্ছে বাংলাদেশে এমন কোন জেল নাই যেখানে আমরা ঢুকাইতে পারবে। তোমরা যে নেতারে ধরে হচ্ছে আমাদের থেকে টাকার চাপ দেবো, ওই নেতারে ওই টাকা খাওয়া দেবো। কি হেড আপ আচ্ছা, চিন্তা আচ্ছা। করো সাকিব, কি হেড আপ। না না ঠিকই আছে ভাই, না ঠিকই আছে ভাই, কোনো জেলই নাই ভাই, কোনো জেল আছে নাকি ভাই, ঢাকারই কথা না ভাই, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গায়েব করে লাইছে, ও কোন কার কি ভাই, আমি তো এটাই ভাবতেছি। আমার যে কথা সেটা হলো ভাই, 18 লাখ টাকা নিয়ে ওইটাই হলো মূল ইস্যু। এখন এই 18 লাখ যে টাকা আছে, এই 18 লাখের মধ্যে তোমরা টোটাল পাওয়ার কথা ছিল কত, পাইছো কত, এটা জানাও। 3,60,000 করে পাওয়ার কথা ছিল, আমাদের দেশে 1,70,000। তো গাইজ আপনারা দেখতেই পারলেন এখানে আরএচকে কুদ্দুস, তারপর হচ্ছে ব্ল্যাক সাকিব, তারপর মুঘল ভাইরে কি বললো আপনারা সবই শুনতে পারলেন। এখন আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে যান। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।